আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনারা এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে জিমেল আইডি নেবেন সেটাই দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমার একটি জিমেল আইডি রয়েছে, এবার এই জিমেল আইডিটা আমি কি করব এই মোবাইলের মধ্যে নেব। এবার সেটা কিভাবে নিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমার এই জিমেল আইডিটি কিন্তু রয়েছে, আবার এই জিমেল আইডিটি কি করব আমার এই মোবাইলের মধ্যে নেব। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটিকে ওপেন করুন। এক মোবাইল থেকে আরেক মোবাইল নিতে হলে পরে সেই মোবাইলটিকে ওপেন করতে হবে যে মোবাইলের মধ্যে আপনার জিমেল আইডিটি নেবেন। এবার যেহেতু আমি এই মোবাইলের মধ্যে নেবো তার জন্য আমি এই মোবাইলে জিমেলটিকে ওপেন করে নিচ্ছি। জিমেলের যে অ্যাপটি রয়েছে আপনাদের মোবাইলে সেই জিমেলের অ্যাপটিকে ওপেন করে নিন। এবার আগে থেকে আপনাদের জিমেল আইডি থাকতে পারে। এবার সেক্ষেত্রে কী করবেন, এখানে ওপরের দিকে প্রোফাইলের আইকন দেখতে পারবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করুন। আমি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আগে থেকে যদি কোনো জিমেল আইডি থাকে সেগুলো শো করবে, আর যদি না থাকে তাহলে এরকম দেখাবে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের অপশন, এই অপশনে ক্লিক করে দিন। যেহেতু আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করুন। তারপর এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা কি করবেন, এই গুগল অপশনে ক্লিক করুন। এবার গুগলে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। এখানে ভেরিফাই করুন, আপনাদের প্যাটার্ন হোক বা ফিঙ্গারপ্রিন্ট হোক যেটা হোক সেটা দিয়ে করে নেবেন। করার পর এরকম ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার এখানে কি বলেছে, ইমেল বা ফোন নাম্বার যেটা রয়েছে ওটা দিন। এবার আপনাদের যেই মোবাইলে রয়েছে সেই মোবাইল থেকে এখান থেকে দেখে দেখে লিখে নিতে হবে। যেহেতু আমি এই মোবাইল থেকে দেখে দেখে লিখে নিচ্ছি এই ইমেল আইডিটি। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ইমেল আইডিটি কিন্তু আমি এখান থেকে দেখে দেখে লিখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমি কি করবো, সেই জিমেল আইডিটি কিন্তু এখান থেকে দেখে দেখে লিখে নিচ্ছি। এবার আমি যেই জিমেল আইডিটি এখান থেকে অন্য মোবাইল নিচ্ছি সেই জিমেলটিকে লেখার পর কি করবো, এখানে নেক্সটে ক্লিক করবো। আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার এখানে আপনাদের কি বলেছে, পাসওয়ার্ড দিতে বলছে। এবার পাসওয়ার্ড যদি মনে থাকে ভালো কথা, না মনে থাকলে এবার কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন। এই নিচের দিকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিন। আমি ক্লিক করে দিচ্ছি। এবার ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। এখানে কি বলেছে, এখানে কন্টিনিউ করতে পারেন যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন এগুলো ইউজ করতে বলে। যেহেতু আমি এখানে কি করবো, এখানে ট্রাই আনাদার অপশানে ক্লিক করছি, কেননা কন্টিনিউ অপশানে ক্লিক করার দরকার নেই। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু দেখাবে। পাসওয়ার্ড মনে নেই, এখানে আপনার ট্রাই আনাদার অপশানেই ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার যে মোবাইলের মধ্যে থাকবে সেই মোবাইলে একটি আপনাদের নোটিফিকেশন যাবে। এবার একটি নোটিফিকেশন এরকম দেখাবে, এখানে ওই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের পিন হোক বা যেটা রয়েছে আপনাদের ওটা দিয়ে দিন। আপনাদের মোবাইলের লকটিকে এখান থেকে আনলক করে নিন প্রথমেই। করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা ইয়েস ইটস মি অপশানে ক্লিক করুন। এটাতে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস দেখাবে এবং এখান থেকে কিন্তু আপনাদের সে আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখাবে, এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করেন বা এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমি পাসওয়ার্ড পরিবর্তন করবো না, আমি কন্টিনিউ করবো, কারণ আমি এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিচ্ছি। এখানে এরকম দেখাবে, একটু উপরে দিয়ে তুলুন, ইয়েস আই এম ইন অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আই এগ্রিতে ক্লিক করে দিন। তাহলে দেখতে পারবেন আপনাদের ওই একই জিমেল আইডি কিন্তু আপনাদের দুটো মোবাইলে কিন্তু লগ ইন হয়ে যাবে। কিভাবে জিমেল আইডি রিকভার করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা এরকমভাবে কিন্তু করে নিতে পারবেন। এবং এখান থেকে দেখতে পারবেন আমার জিমেল আইডি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাচ্ছে। গুগল সার্ভিসের অপশন যেটা রয়েছে এটা কিন্তু দেখাবে। দেখানোর পরে দেখবেন আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আবার খুলে যাবে। এবার আমি আপনাদের প্রোফাইলে ক্লিক করেও দেখিয়ে দিচ্ছি সেই জিমেলটি এসেছে কি আসেনি। একটু উপরে দিয়ে তুলছি, এখান থেকে আমি ব্লার করে দেখাচ্ছি। এটা দেখানোর পর দেখতে পারবেন আমার এই জিমেলটি চলে এসেছে। এবার এটাতে ক্লিক করে দেখাচ্ছি। এবার প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু সেম জিমেল কিন্তু চলে এসেছে। এখান থেকে দেখতে পারবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন একই জিমেল আইডি কিন্তু দুটো মোবাইলে কিন্তু রয়েছে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের যে কোনো মোবাইল থেকে আপনাদের নিজের মোবাইলে জিমেল আইডি নিয়ে আসতে পারবেন আপনার নিজস্ব। এটা কিন্তু আপনাদের এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটি বানানো, অন্য কোনো কাজে ব্যবহার করবেন।